আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনি কি জানেন রমজান আসার আগে মাত্র কয়েক সপ্তাহ বাকি আছে এবং এই মুহূর্তে যদি আপনি 5টা গুরুত্বপূর্ণ কাজ না করেন তাহলে রমজানের মাঝামাঝি গিয়ে আফসোস করতে হবে। বিশ্বাস করুন, প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই ভুলগুলো করে এবং পরে মনে হয় আহা, আগে থেকে যদি প্রস্তুতি নিতাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 5টা এমন কাজ যেগুলো এখনই করে ফেললে আপনার রমজান হবে অসাধারণ, শান্তিময় এবং ইবাদতে পরিপূর্ণ, আর না করলে সারাদিন রোজা রেখে অশান্তি, ক্লান্তি আর বিশৃঙ্খলার মধ্যে কাটাতে হবে। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক, এবং হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের টিপসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম কাজ, আপনার স্বাস্থ্য পরীক্ষা করুন। রমজানের আগে প্রথম যে কাজটা আপনাকে করতেই হবে সেটা হলো আপনার স্বাস্থ্য পরীক্ষা করানো। অনেকে মনে করেন রোজা তো সবাই রাখতে পারে, স্বাস্থ্য পরীক্ষার দরকার কি? কিন্তু বাস্তবতা হলো রোজা রাখার সময় আমাদের শরীরে অনেক পরিবর্তন হয়। যদি আপনার ডায়াবেটিস থাকে, প্রেশারের সমস্যা থাকে, কিডনির সমস্যা থাকে বা অন্য কোনো রোগ থাকে, তাহলে রোজা রাখার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। অনেক সময় দেখা যায় মানুষ রোজা রাখছে কিন্তু তার শরীরে আয়রনের ঘাটতি আছে, ফলে সারাদিন প্রচণ্ড দুর্বলতা লাগে, মাথা ঘোরে, কাজে মন বসে না। কেউ কেউ আবার জানেই না যে তার সুগার লেভেল বেড়ে গেছে। রমজানে হঠাৎ সুগার লেভেল কমে গেলে বা বেড়ে গেলে মারাত্মক বিপদ হতে পারে। এজন্য এখনই একটা সাধারণ হেলথ চেক আপ করিয়ে নিন। রক্ত পরীক্ষা করান, প্রেশার মাপান, ডায়াবেটিস চেক করান। ডাক্তারকে বলুন যে আপনি রোজা রাখবেন এবং তার পরামর্শ অনুযায়ী ওষুধের সময়সূচি ঠিক করে নিন। আর যদি আপনার কোনো সমস্যা না থাকে তবু একবার চেক আপ করিয়ে নিলে মন শান্তিতে থাকবে, আপনি নিশ্চিন্তে ইবাদতে মনোযোগ দিতে পারবেন। স্বাস্থ্যই সকল সুখের মূল, তাই এই বিষয়টা হালকাভাবে নেবেন না। দ্বিতীয় কাজ, আপনার ঋণ পরিশোধ করুন। রমজানের আগে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে সেটা হলো যত ঋণ আছে সব পরিশোধ করে ফেলা। অনেকে ভাবেন ঋণ তো পরে শোধ করব, এখন রোজা রাখি, ইবাদত করি। কিন্তু জানেন কি, ঋণ মানুষের ইবাদতের মধ্যে বিরাট বাধা হয়ে দাঁড়ায়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের আত্মা তার ঋণের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না সেই ঋণ পরিশোধ করা হয়। মানে আপনি যতই নামাজ পড়ুন, রোজা রাখুন, যদি আপনার ওপর কারো পাওনা থাকে এবং আপনি সেটা শোধ না করেন তাহলে আপনার ইবাদতে পরিপূর্ণ শান্তি আসবে না। এখন অনেকে বলবেন, আমার তো অনেক ঋণ, এক মাসে কিভাবে শোধ করব? দেখুন, আপনি যদি পুরোটা শোধ করতে না পারেন তাহলে অন্তত ঋণদাতার সাথে কথা বলুন। তাকে বলুন যে আপনি রমজানের পরে কিস্তিতে শোধ করবেন এবং একটা প্ল্যান করে ফেলুন। অথবা অন্তত কিছু টাকা শোধ করে দিন যাতে আপনার নিয়ত পরিষ্কার হয়। আর যদি কারো কাছে কোনো জিনিস ধার নিয়ে থাকেন, কারো কাছ থেকে কোনো টাকা নিয়ে থাকেন, এমনকি দোকান থেকে বাকিতে কিছু নিয়ে থাকেন, এখনই সব পরিষ্কার করে ফেলুন। রমজান মাসে হালকা মন নিয়ে ইবাদত করতে চাইলে এই কাজটা অবশ্যই করতে হবে, নয়তো সারাদিন মনের মধ্যে একটা চাপ থাকবে আর আপনি পুরোপুরি ইবাদতে মনোযোগ দিতে পারবেন না। তৃতীয় কাজ, পরিবারের সাথে সম্পর্ক ঠিক করুন। এখন তৃতীয় যে কাজটা রমজানের আগে করা খুবই জরুরি সেটা হলো আপনার পরিবার এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক করে নেওয়া। অনেক সময় আমরা রাগ করে কথা বলি, ভুল বোঝাবুঝি হয়, মনোমালিন্য হয়। কেউ কেউ আবার মাসের পর মাস কথা বলা বন্ধ করে দেয়। কিন্তু রমজান হলো ক্ষমা আর সম্পর্ক শুধরানোর মাস। এই মাসে আল্লাহ তাআলা বান্দাদের ক্ষমা করেন, তো আমরাও একে অপরকে ক্ষমা করব। যদি আপনার সাথে কারো মনোমালিন্য থাকে, হোক সেটা বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী বা বন্ধুবান্ধব, এখনই তাদের সাথে কথা বলুন। হাদিসে আছে, যে ব্যক্তি তার ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা বলা বন্ধ রাখে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। এত কঠিন কথা। তাহলে ভাবুন, যারা মাসের পর মাস, বছরের পর বছর কথা বলে না, তাদের অবস্থা কি হবে? রমজানের আগে এখনই ফোন করুন, মেসেজ দিন বা সরাসরি দেখা করুন। যদি আপনার ভুল হয়ে থাকে ক্ষমা চান, আর যদি অন্যের ভুল হয় তাকে ক্ষমা করে দিন। মনে রাখবেন, রমজানে রোজা রাখলেই সব গুনাহ মাফ হয় না। যদি আপনার সাথে কারো হক বা অধিকার জড়িত থাকে তাহলে সেটা মিটিয়ে নিতে হবে। আর যখন পরিবারের সবাই মিলে সাহারি খাবেন, ইফতার করবেন, তারাবি পড়বেন, তখন কত শান্তি লাগবে ভাবুন। কোনো মনোমালিন্য না থাকলে ইবাদতে মন বসে, পরিবারে শান্তি থাকে। এই জন্য এখনই এই কাজটা করে ফেলুন। চতুর্থ কাজ, আপনার ঘর পুরোপুরি পরিষ্কার এবং গোছানো করে ফেলা।
এখন অনেকে বলবেন, ঘর পরিষ্কার করা আবার রমজানের প্রস্তুতির মধ্যে পড়ে কিভাবে? দেখুন, রমজান মাসে আমাদের রুটিন পুরোপুরি বদলে যায়। সাহারির জন্য রাতে উঠতে হয়, সারাদিন রোজা রাখতে হয়, ইফতারের প্রস্তুতি নিতে হয়, তারাবির নামাজ পড়তে হয়। এর মাঝে যদি ঘর এলোমেলো থাকে, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাহলে কাজ করতে গিয়ে প্রচুর সময় নষ্ট হবে। রমজানের আগে ঘর পুরোপুরি পরিষ্কার করে ফেলুন। রান্নাঘর গোছান, যেন ইফতার এবং সাহারির সময় সহজে সবকিছু পাওয়া যায়। বেডরুম পরিষ্কার করুন, যেন ঘুমানোর সময় আরাম লাগে। প্রয়োজনীয় জিনিসগুলো এক জায়গায় গুছিয়ে রাখুন। আর যদি পুরনো জিনিসপত্র থাকে যেগুলো আর কাজে লাগে না, সেগুলো ফেলে দিন বা কাউকে দান করে দিন। এতে ঘরে জায়গা হবে, পরিচ্ছন্নতা বাড়বে আর মনও হালকা লাগবে। রমজান মাসে পরিষ্কার পরিচ্ছন্নতার বিরাট গুরুত্ব আছে, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ। আর যখন ঘর পরিষ্কার এবং গোছানো থাকে, তখন মনে শান্তি আসে, ইবাদতে মনোযোগ বাড়ে। আর একটা কথা, রমজান মাসে আমরা বেশি মেহমান আপ্যায়ন করি, বেশি দান খয়রাত করি। যদি ঘর পরিষ্কার এবং গোছানো থাকে, তাহলে যে কোনো সময় মেহমান এলেও সমস্যা হবে না, আপনি নিজেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তাই রমজান শুরু হওয়ার আগে এখনই ঘর পুরোপুরি পরিষ্কার করে ফেলুন। কাপড় চোপড় ধুয়ে রাখুন, পর্দা পরিষ্কার করুন, বিছানার চাদর বদলান, সব কিছু নতুনভাবে সাজিয়ে রাখুন। এতে রমজান মাসে আপনার সময় বাঁচবে, মন ভালো থাকবে এবং ইবাদতে বেশি মনোযোগ দিতে পারবেন। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, আপনার মনকে রমজানের জন্য প্রস্তুত করা। এটা হলো সবচেয়ে বড় এবং সবচেয়ে জরুরি কাজ। কারণ শরীর সুস্থ থাকলে, ঋণ শোধ করলে, ঘর পরিষ্কার করলে সব হবে। কিন্তু যদি আপনার মন প্রস্তুত না থাকে, তাহলে রমজান থেকে পূর্ণ ফায়দা নিতে পারবেন না। মনকে প্রস্তুত করার মানে কি? মানে হলো রমজান কি, রমজানের গুরুত্ব কি, রমজানে আমাদের কি কি করতে হবে, এসব বিষয় নিয়ে এখন থেকেই চিন্তা করা। অনেকে রমজান এলেই রোজা রাখেন, কিন্তু মনে মনে প্রস্তুতি না থাকায় পুরো মাসটা কষ্টের মধ্যে কাটে। প্রথমত, এখন থেকেই নিজেকে বলতে শুরু করুন যে রমজান আসছে, এটা আল্লাহর রহমতের মাস, ক্ষমার মাস। এই মাসে আমি পুরোপুরি ইবাদতে মনোযোগ দেব। প্রতিদিন কিছু সময় বের করে কুরআন তিলাওয়াত করুন, এতে রমজান এলে কুরআন পড়তে সুবিধা হবে। দ্বিতীয়ত, নফল রোজা রাখা শুরু করুন। যদি সম্ভব হয়, সপ্তাহে 1 দিন বা 2 দিন নফল রোজা রাখুন। এতে শরীর রোজার সাথে অভ্যস্ত হয়ে যাবে, রমজান এলে কষ্ট কম লাগবে। হাদিসে আছে, শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি নফল রোজা রাখতেন। কেন? কারণ রমজানের প্রস্তুতি নিতেন। তৃতীয়ত, রমজান মাসে আপনি কি কি করবেন সেটার একটা প্ল্যান করে ফেলুন। যেমন কতবার কুরআন খতম দেবেন, কত রাকাত তারাবি পড়বেন, কতবার দোয়া করবেন, কাদের সাথে যোগাযোগ করবেন, কি কি দান করবেন, এসব নিয়ে একটা ছোট প্ল্যান বানান। এতে রমজান মাসে আপনি নিয়মিত ইবাদত করতে পারবেন। চতুর্থত, খারাপ অভ্যাসগুলো এখন থেকেই ছাড়ার চেষ্টা করুন। যদি আপনার অযথা মোবাইল ব্যবহার করার অভ্যাস থাকে, গীবত করার অভ্যাস থাকে, রাগ করার অভ্যাস থাকে, এখন থেকেই সেগুলো কমিয়ে আনুন। কারণ রমজান মাসে হঠাৎ করে সব ছেড়ে দেওয়া কঠিন হয়ে যায়। পঞ্চমত, রমজানের ফজিলত নিয়ে পড়াশোনা করুন। হাদিস পড়ুন, বই পড়ুন, ভিডিও দেখুন। যত বেশি রমজানের গুরুত্ব বুঝবেন, তত বেশি ইবাদত করতে মন চাইবে। ষষ্ঠত, দোয়া করা শুরু করুন। এখন থেকেই আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আপনাকে রমজান মাস পর্যন্ত হায়াত দান করেন এবং সেই মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকেই রমজানের জন্য দোয়া করতেন। সবচেয়ে বড় কথা, রমজান শুধু রোজা রাখার মাস না, এটা নিজেকে বদলানোর মাস। এই মাসে আমরা আমাদের আত্মাকে পরিষ্কার করি, আল্লাহর কাছে কাছে আসি, পাপ থেকে দূরে থাকি। কিন্তু এই সব কিছুর জন্য দরকার মানসিক প্রস্তুতি। যদি আপনার মন প্রস্তুত থাকে, তাহলে রমজানের প্রতিটা দিন আপনার কাছে মূল্যবান মনে হবে। আপনি প্রতিটা মুহূর্ত কাজে লাগাতে চাইবেন। আর যদি মন প্রস্তুত না থাকে, তাহলে রমজান এসে চলে যাবে, কিন্তু আপনি কিছুই অর্জন করতে পারবেন না। তো ভিউয়ার্স, এই ছিল রমজানের আগে করণীয় 5টি গুরুত্বপূর্ণ কাজ। 1. আপনার স্বাস্থ্য পরীক্ষা করুন। 2. সব ঋণ পরিশোধ করুন। 3. পরিবার এবং আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক করুন। 4. ঘর পরিষ্কার এবং গোছানো করুন। আর 5. আপনার মনকে রমজানের জন্য প্রস্তুত করুন। এই 5টা কাজ যদি এখনই করে ফেলেন, তাহলে বিশ্বাস করুন, আপনার রমজান হবে অসাধারণ। আপনি শান্তিতে ইবাদত করতে পারবেন, সময় সদ্ব্যবহার করতে পারবেন, আর রমজানের পূর্ণ বরকত নিতে পারবেন। মনে রাখবেন, রমজান বছরে একবার আসে।
এই একটা মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, শয়তানকে বেঁধে রাখেন। এমন সুযোগ আর কখনো আসে না, তো এই সুযোগ হাতছাড়া করবেন না। আর যদি এই 5টা কাজ না করেন, তাহলে রমজানের মাঝামাঝি গিয়ে দেখবেন স্বাস্থ্যের সমস্যায় ভুগছেন, ঋণের চাপে মন খারাপ, পরিবারের সাথে ঝগড়া চলছে, ঘর এলোমেলো, আর মনে ইবাদতের কোনো প্রশান্তি নেই। তখন আফসোস করে কোনো লাভ হবে না। তাই আজ থেকেই শুরু করে দিন, ধাপে ধাপে এই 5টা কাজ সম্পন্ন করুন। আর যদি সবগুলো একসাথে করা সম্ভব না হয়, তাহলে অন্তত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করুন, আপনার মনকে প্রস্তুত করুন। কারণ মন যদি প্রস্তুত থাকে, তাহলে বাকি সব কাজ সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান মাস পর্যন্ত বেঁচে থাকার তৌফিক দান করুন, আর যেন আমরা এই মাসে বেশি বেশি ইবাদত করতে পারি, কুরআন তেলাওয়াত করতে পারি, দোয়া করতে পারি, দান খয়রাত করতে পারি, আর আমাদের জীবন পরিবর্তন করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং উপকারী হয়েছে। যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যাতে আরও বেশি মানুষ এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিয়মিত ইসলামিক এবং শিক্ষামূলক কন্টেন্ট নিয়ে আসছি। বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনি দেখতে পারেন। আর কমেন্টে জানাবেন আপনি এই 5টা কাজের মধ্যে কোনটা এখনই শুরু করবেন। আপনার রমজানের প্রস্তুতি কেমন চলছে? আমরা একে অপরকে উৎসাহ দিতে পারি। আল্লাহ হাফিজ। আগামী রমজান যেন আমাদের সবার জীবনে বরকত ও শান্তি নিয়ে আসে। খোদা হাফিজ।